ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-15 জাতীয় ফুটবল লীগের কুমিল্লা জোন উদ্বোধন হয়েছে। প্রথম দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩ ফেব্রুয়ারি দুপুর ২:৩০টায় কুমিল্লা শহীদ বীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ আরাফাতুল ইসলাম, অনূর্ধ্ব-15 জাতীয় ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মঞ্জুরুল করিম, কুমিল্লা নোয়াখালী রিজিওনের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির রিজিওনাল হেড মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু, অনূর্ধ্ব-15 জাতীয় ফুটবল লীগ কমিটির সদস্য রকিবুল ইসলাম, রাহাত মিতু, মাহমুদুর রহমান, ইকবাল বাহার, সাবেক ক্রিকেটার উল্লাস প্রমুখ, কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আহসানুল্লাহ স্বপন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রথম ম্যাচে কুমিল্লা জেলা দল ২-১ গোলে চাঁদপুর জেলাকে হারিয়েছে। কুমিল্লা জেলা ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদুল আলম তুহিন শাহিন। ফুটবল বা 15 জাতীয় ফুটবল প্রতিযোগিতার আজকের উপস্থিতি কুমিল্লা জেলা প্রশাসক জনাব আমির খসরু স্যার এবং জনাব মোহাম্মদ নাজির আহমেদ স্যার, পুলিশ সুপার জনাব মোহাম্মদ মঞ্জুর করিম, সদস্য কার্যনির্বাহী কমিটি ফুটবল বাফুফে জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, রিজিওনাল হেড ইউনাইটেড কমার্শিয়াল, উপস্থিত সাংবাদিক ভাই এবং কুমিল্লার বিভিন্ন জেলা থেকে আগত ফুটবল অংশগ্রহণকারী দল। আমি সুযোগ্য জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় আমার পাশে আছেন, ওনাদেরকে আমি একটু অনুরোধ করব, আমি একটা জিনিস নিয়ে কাজ করি, সেটা হচ্ছে যে এই জিনিসকে কিভাবে ড্রাগকে বাংলাদেশ থেকে বন্ধ করা যায়, সেটাও আমি কাজ করি। ঢাকা একটা সংগঠনের সাথে আছি। কখন যাতে যেন আমার এই কোমলমতি বাচ্চারা যেন কোনো দিকে কোনো বাধিত হতে না পারে, ক্রীড়াঙ্গনে যেন থাকে, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, ভলিবল হোক, যেটাই হোক, সেটাও যেন থাকে। সেটার জন্য কিন্তু একমাত্র ভূমিকা রাখতে পারে আপনারা যারা লোকাল কর্মকর্তা আছেন এবং যারা জেলা প্রশাসক মহোদয় আছেন, পুলিশ সুপার মহোদয় আছেন, ওনারাই পারেন একটু মাঠে এসে সবাইকে একটু এনকারেজ করা। আমি ওনাদের কাছে বিনীত অনুরোধ করবো। তারপর লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা দেখছে, আরো অনেক জেলার টিম এখানে খেলবে। এই খেলায় যারা অংশগ্রহণ করছে, যারা খেলার অংশগ্রহণকারী পিছনে যারা রয়েছে এবং যারা আমাদের এখানে দর্শক রয়েছেন, আমাদের সাংবাদিকবৃন্দ রয়েছেন, সবাইকে শুভ অপরাহ্ন। চমৎকার একটা আয়োজন। এই আয়োজনকে ঘিরে আমরা এখানে এসেছি তাদের উৎসাহ দিতে, তাদের ভিতরে প্রাণ সঞ্চার করতে। আমাদের শরীর ভালো থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে শরীর ভালো থাকে, এবং এই খেলাধুলায় শরীর ও মন দুটাকেই ভালো রাখে। আমি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং জাতীয় ফুটবল ফেডারেশনের সম্মানিত কর্ণধারগুলো এখানে আছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই চমৎকার আয়োজন করার জন্য। আমি আশা করব এই ধরনের প্রতিযোগিতা সারা বছরই চালু থাকবে। আমাদের তারুণের শক্তি বেঁচে থাকবে। এই তরুণরাই দেশ গঠন, জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই তরুণের মানসিক বিকাশ এই খেলার মাধ্যমে ঘটবে। সামাজিক সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই তরুণদের ভিতরে ভ্রাতৃত্ববোধ তৈরি হবে এই খেলার মাধ্যমে। আমাদের আগে বক্তাগণ বলেছেন, এই খেলাধুলা করলেই আমাদের বাচ্চারা মাদক থেকে দূরে থাকবে, বিভিন্ন ধরনের অপরাধ থেকে তারা দূরে থাকবে, এবং এই খেলার মাধ্যমে আমাদের যে দর্শক আছে সেই দর্শকও একদিকে আনন্দ পাবে এবং খেলায় তারা উদ্বুদ্ধ হবে। আজকে এই খেলোয়াড়দের পদচারণায় এবং যারা প্রতিদিন আমাদের কিছু নাম না বললেই না হয়, আমাদের তপন সাহেব, বাবু সাহেব, স্বপন সাহেব তো এখানে যারা আছেন, আমাদের জিতু সাহেব তো আমি নাম অনেকে জানি না, কারণ এই চেহারাগুলো আমি শুধু দেখি যখনই আসি। মোহামেডান ক্লাব আরো বাপুকে, আমাদের আবাহনী এবং মোহামেডানকে আমি ধন্যবাদ দিতে চাই
যে এই দুটি ক্লাব আমাদের এই মাঠটিকে উপযোগী করে খেলার পরিবেশ ফিরিয়ে এনেছে। আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, ক্রিকেট বলছে আমাদের দিতে হবে, ফুটবল বলছে আমাদের দিতে হবে, কিন্তু মাঠ আমাদের একটি। আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি যে সবাই খেলবে এই মাঠে, কারণ আমাদের সীমিত রিসোর্স সবার জন্য যেন উন্মুক্ত থাকে। তো ধন্যবাদ বাপুকে, ধন্যবাদ ক্লাবগুলোকে, এবং সর্বোপরি আমাদের কুমিল্লা স্টেডিয়ামের সাথে যারা প্রাণের টানে এখানে আসেন, কারণ এখানে প্রত্যেকটা লোক যাদেরকে আমরা দেখি তাদের প্রত্যেকেরই পেশা আছে, জীবিকা আছে, কিন্তু এখানে কিন্তু তারা সারাদিন করে থাকে। এটা কিন্তু অন্য কোনো লাভের বা লোভের জন্য নয়। তারা এই ফুটবলকে ভালোবাসে, ক্রিকেটকে ভালোবাসে, ক্রীড়াঙ্গনকে ভালোবাসেন, এই জন্য ওনারা আসেন। এবং ওনারা আছেন বলেই আরেকজন, আমি ওই যে দেখছি কিছু চেহারা আমার খুব চেহারা, আমি নাম অনেকের বলতে পারছি না, আমি এই চেহারাগুলো দেখছি, সবসময় দেখে থাকি। আপনাদের সকলকে ধন্যবাদ, ইউসিবি কে ধন্যবাদ জানাই, বিশেষ করে এই ধরনের ইভেন্টকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য। এই মাঠে খেলাটাই অংশগ্রহণ করাটাই বড় কথা। এটা এখান থেকে আমরা আমাদের জাতীয় দলে, আমাদের জাতীয় পর্যায়ে আমরা খেলোয়াড় পাবো, তারা আমাদের দেশের বাইরে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করবে। আমরা চাই আমরা সুস্থ একটি দেহ এবং সুস্থ মন নিয়ে আমাদের যারা সন্তানরা রয়েছে, পরবর্তী প্রজন্ম, তাদেরকে যেন আমরা গড়ে তুলতে পারি।